এই নারীর বিরহে নারীর মিলনে দেখো নর পায় কবি প্রাণ, যত কথা তার হয় কবিতা, শব্দ হয় তার গান। পুরুষ এসেছে এই জগতে মরু তৃষা লয়ে, এই নারী যোগায় মধু, দিবসে দেয় শক্তি সাহস, নিশীতে হয় বধূ। এই নারীর উপরে অত্যাচার করে দেখো কেউ রেহাই পাই না, এই জন্য তোমার পরাজয় হবে তোমারে জানা। রাম বলে আজি যদি যুদ্ধেতে যাও তুমি, অনায়াসে সমর জয়ী হয়ে আসবো আমি। হনু বলে ওগো প্রভু তোমারে জানাই, আজিকার যুদ্ধে মারো কোনো নাই। হনুমান কি বলছে? তখন লক্ষ্মী সঙ্গে ছিল, এখন লক্ষ্মী ছাড়া। নারী শক্তি হচ্ছে সর্বশক্তির ঊর্ধ্বে, লাদিনী শক্তি। এই জগতে এই নারীর উপরে অত্যাচার করে সতী নারী চোখের জল ধরিয়ে কেউ রেহাই পাই নাই, ভগবান তুমিও পাবে না। রামচন্দ্র বলছে ভ্রাতৃশোক বুকের ভিতর দাউ দাউ করে জ্বলছে, সইতে পারছি না, হনুমানের যুদ্ধে যেতেই হবে। রাম বলে হনুমান রে আমার কথা লও, আমার তিন মিত্রকে গিয়ে বিপদ সংবাদ জানা। আজ্ঞা পেয়ে হবু তখন করিল বামন, তিন মিত্রকে গিয়ে তখন করল আনায়ন। রাম বলে সৈন্যগণ আর বিলম্বে কাজ নাই, সবাই মিলে চলো তপু বনে যুদ্ধে যাই। সভা হবে রাম সৈন্য আসিয়া বাহিরে, সারথি সারথি বলে রাম ডাকে বারে বারে। রাম বলে সারথি তুমি আমার কথা লো, তপু বনে যুদ্ধে যাবো রক্ষা যাইয়ে নাও। আজ্ঞা পেয়ে সারথি তখন রক্ষা যাইয়ে নিল, ধনুর্বাণ হাতে কেটে দিল রত্ন সিংহাসন, ধনুর্বাণ হাতে নিয়ে রাম বসিল তখন। রাম বলে সারথি তুমি আমার কথা লো, বিদ্যুৎ গতিতে রক্ষণ রণস্থলে দাও। পেয়ে সারথি তখন রথ চালাইয়ে দিল, বিদ্যুৎ গতিতে রক্ষণ রণস্থলে গেল। রাম বলে সুমন্ত্রণে আমার কথা নিবি, কোথায় সেই বালক গতি দেখাইয়ে দিবি। মায়ের কোলে বসে দুই ভাইকে স্নান করে পান, এটাই রাম সঙ্গে এসে নাতানো সন্ধান। রাম বলে রণবাদ্য তাও বাজাইয়ে, এখনই আসিবে শিশুর রণবাদ্য শুনিয়ে। আত্মা পেয়ে বাজায় বাদ্য সাথে জন্মহীনী, জননীর কোলে বসে কুশিল বসুনি। মাতা বলে কুশিল বলে আমার কুগাহি সে প্রাণে, তপবনের মধ্যে এত বাদ্যর শব্দ কানে। কুশি বলে ওগো মাতা তোমারে জানা, কটকের গোল হচ্ছে মা কোনো চিন্তা নাই। রাজা ঘরে সেচে মা গো হৃদয় অন্বেষণে, কটকের গোল হচ্ছে মা তোমার চিন্তা কেন। খুশি বলে ওগো মাতা চরণে জানাই,